দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড হলো ঐতিহাসিক ঐতিহ্য এবং সমসাময়িক প্রাণবন্ততার এক মুগ্ধকর সংমিশ্রণ। ভ্রমণ অভিজ্ঞতার বিস্তৃত পরিসর, চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্মানজনক আতিথেয়তার জন্য সুপরিচিত এই দেশটি একটি সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকারেরও আবাসস্থল। থাইল্যান্ড শহরে জীবনী শক্তি এবং শান্ত প্রাকৃতিক সৌন্দর্যের একটি আকর্ষণীয় বিপরীত প্রদান করে। এর রাজধানী ব্যাংককের কোলাহলপূর্ণ রাস্তা থেকে বিস্তৃত মন্দির এবং কোলাহলপূর্ণ বাজার দিয়ে সজ্জিত ফুকেট এবং কোহ সাময়ের শান্তিপূর্ণ সৈকত পর্যন্ত অসামান্য থাই সংস্কৃতির ঐতিহ্য, অলঙ্কৃত মন্দির এবং উত্তেজনাপূর্ণ উৎসবের জন্য পরিচিত হওয়া সত্ত্বেও থাইল্যান্ড তার স্বতন্ত্র অবদান এবং আকর্ষণ দিয়ে পর্যটকদের বিমোহিত করে চলেছে। তাহলে চলুন থাইল্যান্ড সম্পর্কে 15টি অজানা তথ্য জেনে আসি। 1. থাইল্যান্ড কখনোই উপনিবেশ ছিল না। থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার অনন্য কারণ বাহিরের কোনো বাহিনী এটিকে কখনো উপনিবেশ করেনি। এটি শিল্পায়ন এবং কৌশলগত কূটনীতির মাধ্যমে 19 এবং 20 শতকে কার্যকরভাবে সার্বভৌমত্ব রক্ষা করেছিল। এটি জাতিকে তার সমৃদ্ধ উত্তরাধিকার সংস্কৃতি এবং ভাষা বজায় রাখার অনুমতি দেয়। থাইল্যান্ড এই অঞ্চলের একমাত্র দেশগুলির মধ্যে একটি যেটি তার ঐতিহাসিক দৃঢ়তার কারণে তার পরিচয় এবং ঐতিহ্যের উপর উপনিবেশের প্রভাব এড়াতে পেরেছে। 2. ব্যাংকক সবচেয়ে উষ্ণ শহরগুলির মধ্যে একটি। বিশ্বের উষ্ণতম শহর হলো ব্যাংকক। বার্ষিক গড় বায়ু তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, তবে মার্চ এবং মে মাসে এটি অসহনীয় 34 ডিগ্রি সেলসিয়াসে বেড়ে যায়। শহরের তাপ, দ্বীপের প্রভাব এবং সবুজ স্থানের অনুপস্থিতির কারণে শহরটির একটি নিপীড়নমূলকভাবে গরম মহানগরী হিসাবে খ্যাতি রয়েছে। 3. বৈচিত্র্যময় ভূগোল সহ থাইল্যান্ড। থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ায় অনন্য কারণ বাহ্যিক কোনো কারণ এটিকে কখনোই দখল করেনি। 19 এবং 20 শতক জুড়ে এটি শিল্পায়ন এবং কৌশলগত কূটনীতির মাধ্যমে সফলভাবে তার সার্বভৌমত্ব বজায় রেখেছে। এটি জাতিকে তার প্রাণবন্ত ঐতিহ্য, ভাষা এবং সংস্কৃতি বজায় রাখার অনুমতি দেয়। 4. অনন্য রাজনৈতিক ব্যবস্থা। থাইল্যান্ডের রাজনৈতিক কাঠামো, যার মধ্যে একটি সাংবিধানিক রাজতন্ত্র রয়েছে, অনন্য। যখন এটি সংসদীয় ব্যবস্থা জাতিকে পরিচালনা করে, রাজাকে রাষ্ট্রের প্রধান হিসাবে বিবেচনা করা হয়। যাই হোক, থাইল্যান্ড রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে গিয়েছে, যা সামরিক টেক ওভার এবং বেসামরিক প্রশাসন দ্বারা চিহ্নিত করা হয়েছে বা ঘোরানো হয়েছে। রাজতন্ত্র, সংসদীয় গণতন্ত্র এবং সামরিক প্রভাবে এই জটিল মিথস্ক্রিয়া দেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপকে অনন্যভাবে সংজ্ঞায়িত করেছে। 5. থাইল্যান্ডে অসংখ্য মন্দির রয়েছে। থাইল্যান্ড একটি শক্তিশালী ধর্মীয় ঐতিহ্যের জন্য স্বীকৃত এবং এটি চমৎকার স্থাপত্য এবং ধর্মীয় গুরুত্ব সহ বেশ কয়েকটি মন্দিরের আবাসস্থল। ব্যাংককের সুপরিচিত ওয়ার্ড অরুণ থেকে শুরু করে আয়োথায়ার ওয়ার্ড মহাথাতের ঐতিহাসিক ধ্বংসাবশেষ পর্যন্ত এই মন্দিরগুলো উল্লেখযোগ্য উপাসনালয় এবং সাংস্কৃতিক অবশেষ। তারা পর্যটকদের দেশের গভীরভাবে প্রথিত রীতিনীতি এবং বিশ্বাসের একটি আভাস দেয়। 6. কারো মাথা স্পর্শ করা আপত্তিকর। থাইল্যান্ডের মানুষ কারো মাথা স্পর্শ করাকে অপমানজনক বলে মনে করে, কারণ এটি শরীরের সবচেয়ে পবিত্র অংশ বলে মনে করা হয়। তারা মনে করে মাথায় আত্মা থাকে। স্থানীয়রা গোপনীয়তা লালন করে, এইভাবে এটি ছোট ধনুকের ঐতিহ্যবাহী থাই অঙ্গভঙ্গি, হাত আঁকড়ে রাখা আরো উপযুক্ত এবং সম্মানজনক বলে তারা মনে করে। 7. সবচেয়ে ব্যয়বহুল ককটেল। ফ্রেঞ্চ ভাদকা ব্র্যান্ড গ্রে গুস ব্যাংককের সবচেয়ে ব্যয়বহুল ককটেল তৈরি করেছে। 4. অন্যতম প্রধান চাল রপ্তানিকারক দেশ। থাইল্যান্ড একটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক চাল রপ্তানিকারক বাজারে যথেষ্ট অবদান রাখছে। সামঞ্জস্যপূর্ণ আউটপুট, এর বিশাল চাষাবাদ, উন্নত চাষ পদ্ধতি এবং ভালো পরিবেশ দ্বারা সম্ভব হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক চাহিদা পূরণ করে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি চাল রপ্তানি খাতে একটি গুরুত্বপূর্ণ এবং কার্যকরভাবে তার অবস্থান বজায় রেখেছে। 9. লাল ষাঁড়ের জন্মস্থান থাইল্যান্ড। থাইল্যান্ড যেখানে জনপ্রিয় এনার্জি ড্রিঙ্ক রেড বুল প্রথম উৎপাদিত হয়েছিল। এটি থাই এনার্জি ড্রিঙ্ক থেকে ধারণা ব্যবহার করে প্রাথমিক রচনাটি 1976 সালে চালের ইউভিদ্যা এবং ডিয়েটিস ম্যাটেস চিস দ্বারা তৈরি করা হয়েছিল। বিশ্বব্যাপী পরিচিত হওয়ার আগে থাই সংস্কৃতির রেড বুলের জনপ্রিয়তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 10. থাইল্যান্ডের ভাসমান বাজার। দেশের ভাসমান বাজারগুলি থাইল্যান্ডের রঙিন সংস্কৃতি এবং বাণিজ্যকে সেরা ক্যাপচার করে। বিক্রেতারা ঐতিহ্যবাহী নৌকা থেকে বিভিন্ন জিনিস বিক্রি করতে পারে। এই স্বতন্ত্র সূচক বাজারে জলপথ বরাবর দূর ট্র্যাক এবং একটি সুন্দর পটভূমি প্রদান। থাইল্যান্ডের বাজার সংস্কৃতিতে নিজেদের নিমজ্জিত করার সময় দর্শক এবং বাসিন্দা উভয়ে স্থানীয়ভাবে তৈরি আইটেম, তাজা ফল এবং খাঁটি থাই খাবার কেনার লোভ উপভোগ করেন। 11.
এশিয়ার সবচেয়ে বড় বাজার চাটুচক। এশিয়ার বৃহত্তম বাজার হলো চাটুচক উইকেন্ড মার্কেট, ব্যাংককে অবস্থিত। এখানে 15,000টিরও বেশি স্টল সহ ক্রেতাদের স্বর্গ। পোশাক এবং হস্তশিল্প থেকে শুরু করে পোষা প্রাণী, প্রাচীন জিনিসপত্র পর্যন্ত বিভিন্ন পণ্য সরবরাহ করে। জনাকীর্ণ বাজারটি এলাকার কার্যকলাপের কেন্দ্রবিন্দু, যা পর্যটক এবং স্থানীয়দের আকৃষ্ট করে এবং ঘূর্ণয়মান গ্যালিপথগুলি ঘুরে দেখতে এবং প্রাণবন্ত পরিবেশ উপভোগ করতে। 12. বানর বুফে উৎসব। থাইল্যান্ডের লোপবরিতে রঙিন এবং প্রাণবন্ত বানর বুফে ফেস্টিভ্যাল সম্প্রদায়ের ম্যাকাক বানরদের সম্মান জানায়। সম্প্রদায়টি প্রতি বছর বানরদের জন্য ফল, শাকসবজি এবং জিনিসপত্রের একটি জমকালো ভোজ প্রদান করে, যা ঐতিহাসিক ফ্রা প্রাং সাম ইয়ট মন্দিরকে একটি প্রাণবন্ত শোতে রূপান্তরিত করে। এই মজার থাই উৎসবগুলি তুলে ধরে যে মানুষ এবং এই দুষ্ট বন মানুষরা কতটা ভালোভাবে ঘুরে বেড়ায়। 13. দীর্ঘতম শহরের নাম। থাইল্যান্ডের দীর্ঘতম শহরের নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ধারণ করে। এটি থাইল্যান্ডের সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতির তাৎপর্যের রাজধানীর শহরকে ধারণ করে। 14. বৃহত্তম কুমির খামার। বিশ্বের বৃহত্তম কুমির খামার হলো থাইল্যান্ডের সামুদ পাকর্ণ কুমির খামার এবং চিড়িয়াখানা। এটি ব্যাংককের কাছাকাছি এবং এখানে বিভিন্ন প্রজাতির কুমিরের আবাসস্থল। এই অনন্য আকর্ষণের দর্শনার্থীরা তথ্যপূর্ণ প্রদর্শনী থেকে এই চমৎকার সরীসৃপগুলি সম্পর্কে শেখার এবং সময় দর্শনীয় কুমির পারফরম্যান্স উপভোগ করতে পারে। 15. সম্মানজনক অভ্যাস। থাইল্যান্ডের সাংস্কৃতিক বোঝাপড়া প্রদর্শনের জন্য সম্মানজনক আচরণ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্যেষ্ঠতা বিবেচনা করার সময় ঐতিহ্যগত ওয়াই ভঙ্গিতে তাদের স্বাগত জানানো দর্শকদের স্থানীয়দের দ্বারা প্রশংসা করা হয়। কোনো বাড়িতে বা মন্দিরে প্রবেশ করলে জুতা খুলে প্রবেশ করা সম্মানজনক বলে তারা মনে করে, বিশেষ করে ধর্মীয় স্থানে। এই ঐতিহ্য সম্পর্কে সচেতনতা দর্শনার্থীদের এবং থাই সংস্কৃতি এবং ভ্রমণকারীদের জন্য বোঝাপড়াকে উৎসাহিত করে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।